ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে আজকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই। ডাকসু ভিপি প্রাইজ মানি সহ একসাথে দেওয়া হয়েছে। প্রাইজ মানি সহ ট্রফি ৬,০০০ টাকা প্রাইজ মানি সহ ট্রফি গ্রহণ করেছেন। প্রথমে একটা ঘোষণা দিয়ে দিই, আপনাদের আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের জন্য একটা প্রাইজ মানি আছে, আর রানার্স আপ যারা হয়েছে তাদের জন্য একটা প্রাইজ মানি আছে। সেই অ্যামাউন্টটা কি আপনারা জানেন? জানেন না? আচ্ছা, মাস্টারদা সূর্য সেন হল সংসদ আপনাদের জন্য যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য রেখেছে ৬,০০০ টাকা প্রাইজ মানি, আর যারা রানার্স আপ হয়েছে তাদের জন্য রেখেছে ৪,০০০ টাকা প্রাইজ মানি। তো আজকে আমাদের এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাই আছেন। তো ভাই ঘোষণা দিয়েছেন আপনাদের জন্য যে যারা চ্যাম্পিয়ন হয়েছেন সেটা ৬,০০০ থেকে ১০,০০০ টাকায়, এবং যারা রানার্স আপ হয়েছে রানার্স আপের জন্য ৪,০০০ টাকা, সেটা ৪,০০০ থেকে ৬,০০০ টাকা ট্রান্সফার হবে। এর পাশাপাশি ডাকসুর পক্ষ থেকে, এখানে ডাকসুর এজিএস আছে, ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এজিএস এর পক্ষ থেকে আপনাদের এখানে 4 জন বেস্ট প্লেয়ার আছেন। বেস্ট গোলকিপার, এরপর হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ফাইনাল, এরপর হচ্ছে এমার্জিং প্লেয়ার। এই 4 জনের জন্য ১,০০০ টাকা করে, মোট ৪,০০০ টাকা। টোটাল চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং 4 জন বেস্টের জন্য ১০,০০০ টাকার পুরস্কার আপনাদের জন্য আলাদাভাবে থাকতেছে। তো আমরা কি একটা জুড়ে করা দিতে পারি সাদ্দাম ভাইয়ের জন্য এবং মহিউদ্দিন ভাইয়ের জন্য? সূর্য সেন হলে আমার অ্যালুমনাই সূর্য সেন হলে ছিল, তো হলের প্রতি অন্যরকম একটা আবেগ কাজ করে। প্রত্যেকটা হল নিয়ে অনেক স্মৃতি আছে। তো সূর্য সেন হলে হল সংসদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্ব নেওয়ার পর গত 11 মাস জুড়ে নিরলসভাবে কাজ করেছে। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল হলের যে মসজিদ আছে সেই মসজিদটাকে আধুনিকায়ন করা, কারণ মসজিদের অবস্থা খুবই স্যাঁতসেঁতে ছিল। এই হল প্রতিষ্ঠার পরে মসজিদের কোনো ধরনের সংস্কার হয় নাই। তো হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আমরা ইতিমধ্যে মসজিদের আমূল পরিবর্তন করেছি, সংস্কার করেছি, অজুখানা সংস্কার হয়েছে। এর পাশাপাশি আমাদের মসজিদে আমরা 15 লক্ষ টাকা খরচ করে আমরা এসি স্থাপন করার কাজ শুরু করে দিয়েছি। একই সাথে শিক্ষার্থীদের জন্য আমরা আপনাদের হলে একটা কম্পিউটার ল্যাব স্থাপন করছি, সেটা আপনারা জানেন কি না? কম্পিউটার নিয়ে এসেছি। আমাদের বাকি যে কাজ আছে সে লজিস্টিক কাজগুলো চলমান আছে, আশা করছি খুব দ্রুতই সেটা আমরা উদ্বোধন করতে পারবো। এর বাইরেও আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট হল সংসদ আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে অসহযোগিতা পরও, ফান্ডের ঘাটতির পরও বাস্তবায়ন করার জন্য। তো ইনশাল্লাহ বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের দেওয়া কমিটমেন্টগুলো আমরা অ্যাড্রেস করে একটা সুন্দর স্বপ্নের আমরা হল এবং স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করবো ইনশাল্লাহ। খেলাধুলার পরে আসলে বক্তব্য শোনার মানসিকতা কারোরই নাই। পাশে বসে মনে হয় যারা পরাজিত হয়েছে আর কি, তারা গল্প গুজব করতেছে, শেষ করে এখান থেকে বিদায় নিতে পারলে বাসে। তো তাদের একটু দেখার ইচ্ছা ছিল। আছে নাকি পাশে? বরিশাল কি আছে? আচ্ছা, একটু সামনে আসেন। কারণ হচ্ছে আমি এখানে আসাটা একেবারে আনসার্টেন। আর একটা প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় ভিপি মহোদয় বললেন যে এখানে আপনাদের খেলা হচ্ছে, এই কারণে আসা। এসে আবার জানতে পারলাম যে এখানে এমন একটা দল আছে যেই দলটা হচ্ছে আমার আদিনিবাস যেখানে সেখানের, তো নাম আর বললাম না আর কি। তো এটা শুনে ভালো লাগছে আর কি, যে ফাইনালে অন্তত উঠছে। তো মাস্টারদা সূর্য সেন হলের এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে একাডেমি বান্ধব একটা ক্যাম্পাস গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ যে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, বাংলাদেশের জন্য এটি আইকনিক হবে। এর আগে ছাত্র সংসদ নির্বাচন, স্বাধীনতার পরে বাংলাদেশে যে 7টা নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং স্বাধীনতার পূর্বে বাংলাদেশের পাকিস্তান পিরিয়ডে প্রায় 30টার মতো, এবং ব্রিটিশ পিরিয়ডেও অনেক নির্বাচন হয়েছিল। টোটালি হচ্ছে বাংলাদেশে স্বাধীনতার পূর্বে 30টার নির্বাচন হয়েছিল। এই নির্বাচনগুলো নিয়ে আমার একটু লেখালেখি করার সুযোগ হয়েছে এবং পড়াশোনা করার সুযোগ হয়েছে। সেখানে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে কোন ছাত্র সংসদের ক্যাম্পাসের ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা কি, এবং এটা আপনারা নেটে সার্চ দিলে হয়তো পাবেনও। ডিটেলস ধরে ওই ছাত্র সংসদ ওই ক্যাম্পাসের জন্য কি করছে। কিছু ছাত্র সংসদ ছিল নির্বাচিত হওয়ার পরে নিজের আখের গোছানো ছাড়া আর দ্বিতীয় কোনো ডেভেলপমেন্টের কাজ তারা করে নাই। কিছু ছাত্র সংসদ ছিল যারা নির্বাচিত হওয়ার পরে শুধু রাজনীতি করছে, শিক্ষার্থীদের ওপর ছুরি ঘুরিয়েছে এবং পলিটিক্যালি সাপ্রেসড করার জন্যই তারা তাদের এই ক্ষমতাকে অপব্যবহার করেছে। কিন্তু
এই যে ছাত্র সংসদ যেটা এখন এক্সিস্ট করছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিঃসন্দেহে এটা বলা যায় এখানে ছাত্র সংসদের প্রতিনিধি যারা, হল প্রতিনিধি যারা জোরপূর্বক হলে কাউকে কোনো কাজে বাধ্য করেছে, কেন্দ্রীয় সংসদ কারো গায়ে হাত দিয়েছে, কারো ওপিনিয়নের উপরে অন্য কোনো কিছু চাপিয়ে দিয়েছে, এরকম কথা কেউ বলতে পারবে না। আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসগুলোকে স্থিতিশীল রাখার জন্য ছাত্র সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে তারা যেন দায়িত্বশীল হয়ে নিজেদেরকে তৈরি করতে পারে। সেই জায়গা থেকে তাদের প্রায় একটা বছর প্রায় টেনিউর শেষ হয়ে যাচ্ছে। হল সংসদ বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে, আমার যতটুকু খোঁজ নেওয়ার সুযোগ হয়েছে আমি ততটুকু চেষ্টা করেছি খোঁজ নেওয়ার জন্য। আজকে সেটার একটি প্রতিফলন ঘটলো। আমি আর কথা বাড়াবো না। যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিজিত যারা হয়েছেন তারাও বেশি ডিফারেন্স না, কাপের সাইজটাও কাছাকাছি, লেখা ক্লোজলি কেউ যদি না দেখে তাহলে এটা বোঝার কোনো কায়দা নাই। এ কারণে মন খারাপ করার কিছু নাই। আজকে আপনারা বিজিত হয়েছেন, কালকে ইনশাল্লাহ বিজয়ী হবেন। এই খেলাধুলার ধারাবাহিকতা যেন আপনাদের ঠিক থাকে। আর যেমনিভাবে গোল দেওয়ার জন্য 11 জন মানুষ একটা বল নিয়ে যে চেষ্টাটা করছেন, যে ঘাম ঝরিয়েছেন, কোরআন শরীফে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণের দিকে দৌড়াও। ঠিক এইভাবে দৌড়ানোর কথা বলছে। আরেকটা আয়াতে বলা হয়েছে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে পাগলের মতো দৌড়াও। তো আপনারা গোল দেওয়ার জন্য, সফল হওয়ার জন্য যেভাবে দৌড়িয়েছেন, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার জন্য আমরা যেন সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, দৌড়াতে পারি। শরীর, স্বাস্থ্য এবং মন সবগুলোকে আমরা সুস্থ রেখে এবাদতে যেন আমরা নিমগ্ন হতে পারি, একাডেমিক জায়গায় যেন অনবদ্য পারফরমেন্স আমরা দেখাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই তৌফিক দান করুন।